নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আজ হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। 2023 চলে গিয়ে আমরা আর কিছুক্ষণ পর 24শে পা দেব। আজকে আমরা পিকনিক করছি, আর পিকনিকে আমরা কি করলাম যতটা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখা যাক। বন্ধুরা, আজকের পিকনিকটা আমি রান্না থেকেই শুরু করছি। যখন আমরা কাটাকুটি করছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো এখন মাংসর গ্রেভিটা বসানো হয়ে গেছে, আর আজকের মেনুটা হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া ছিল, আর একবার ধুয়ে ধুয়ে দিচ্ছিল, একটা একটা করে ধুয়ে তারপর আবার দিচ্ছিল। আর এদিকে কাকিমা মাখাচ্ছে মুড়ি, বেশ করে কাঁচা লঙ্কা, ধনে পাতা, কড়াইশুঁটি, চানাচুর, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে। আর একটা ভাই নিয়ে এসেছিল ডিমের চপ। এবার আমরা সবাই মুড়িটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা, আর ভীষণ মজা করেছি বছরের শেষ দিনে। আপনাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনটা প্রথমে করা হয়ে গেছে, তারপরে ভাতটা বসানো হয়ে গেছিল। ভাতটা হয়ে গেছে, এবার এই গামলাটার নিচে আলুগুলোকে সাজিয়ে দিয়ে তার উপর ভাতের লেয়ারটা দেয়া হচ্ছে। যেহেতু আমাদের একটা বড় হাঁড়ি ছিল না, সেই জন্য আমরা এই গামলাটার উপরেই লেয়ারটা দিয়ে নিচ্ছি। বিরিয়ানির দমটা দিয়ে নেওয়া হবে। এতে আমরা খুব খুশি হয়েছি, আর বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শেষবার দিয়ে দিচ্ছে ঘি, আর যা যা লাগে কেওড়া জল, আতর, গোলাপ জল, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে দমে বসানো হবে। এবার এই ঢাকনাটার উপর একটা খবরের কাগজ দিয়ে দেয়া হবে। যেহেতু এই গামলাটার অনুযায়ী কোনো ঢাকা ছিল না, আর গামলাটা সরাসরি উনুনের ওপর না বসিয়ে কড়ার মধ্যে যে ফ্যানটা ছিল তার উপরে বসানো হয়েছে। গরম ফ্যানে দমটা দেয়া হচ্ছে। বিরিয়ানি হয়ে গেছে, এবার দেখে নেওয়ার পালা। আর তারপরে আমরা সবাই খেতে বসবো। কোন কোন বন্ধু কোথায় কোথায় বছরের শেষ দিন 31শে ডিসেম্বর পিকনিক করলেন কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাবেন, খুব খুশি হব। সবাইকে খেতে দেবে, সেই জন্য বিরিয়ানি আলু একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবার জন্য এবার বাড়া হচ্ছে। আমরা খুব আনন্দ করেছি আজকে পিকনিক করার সময়। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ওই জন্য যে প্লাস্টিকটা পাতা হয়েছিল বসার জন্য, প্লাস্টিকটা পর্যন্ত শিশির পড়ে ভিজে গেছিল। আপনাদের আর আজকে সমস্ত রান্না করেছে আপনাদের দাদা ভাই, পরিবেশনও করছে। প্রথমে আমাদের সবাইকে খেয়ে নিতে বলল, সেই জন্য আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর বলল ওনারা খাবেন। কাকারা ছিল, আর একটা ভাই ছিল, আর একটা দাদা ছিল, এরা সবাই পরে খেয়েছে। আর আমাদেরকে সব মেয়েদেরকে প্রথমে বলল তোমরা খেয়ে নাও। খেয়ে নিয়ে একটা চাদর উপরে চাঁদোয়া মতো করা হয়েছিল, তার নিচে আমরা সবাই বসেছিলাম। এই যে খেতে বসে গেছি। হোক না অল্প মেনু, অল্প
আয়োজন, কিন্তু এই যে আমরা সবাই আনন্দ করেছি, এই আনন্দটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা এখানে যতজন মানুষ ছিলাম সবাই খুবই আনন্দের সাথে পিকনিকটা কাটিয়েছি। তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমাদের গলির মধ্যে যে সমস্ত সদস্য, মানে এই কুকুরগুলোর কথা আমি বলছি, এদেরকে খেতে দেওয়া হচ্ছে। এদেরকে আমরা প্রতিদিনই রাত্রে খাবারটা দিই। তো এরা খুবই জ্বালাতন করছিল, আর যখন বাড়ির দিকে যাচ্ছিলাম কোনো দরকারে সবসময় ঘিরে ঘিরে দেখছিল আমাকে, যে খাওয়ার জন্য গায়ে উঠে পড়ছিল। সেই জন্য আমাদের খাওয়া হয়ে গিয়ে আগে এদেরকে খেতে দেয়া হচ্ছে। বাড়িতে ভাত ছিল, সেই ভাতটা নিয়ে গিয়ে আর যা মাংসর ঝোল, আলু সমস্ত কিছু দিয়ে মেখে এদেরকেও দেয়া হচ্ছে। তারপরে আমরা সবাই এই উনুনটায় একটু কাঠ দিয়ে কয়েকটা কাগজ দিয়ে আবার আগুন পোহানো হচ্ছে। এটাতে আমরা আরও বেশি খুশি হয়েছি, মানে যাতে গরম লাগছিল ঠান্ডার দিনে। আর আমাদের বাড়ির সামনে একটা এরকম মাঠ আছে, আমরা পিকনিক করি এই মাঠটাতে, বা আমাদের এখানে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা এই মাঠটাতে প্যান্ডেলও টাঙাই। কোনো অনুষ্ঠানে এই মাঠটা আমরা সবাই ব্যবহার করি। আর কাঠে রান্না খেতে আমরা সবাই খুব ভালোবাসি। সেই জন্য আমরা বিশেষ করে যখন পিকনিক হয় এই কাঠের ব্যবস্থাটা আমরা করি, যাতে কাঠের রান্নাটা আমরা সবাই একদিন খেতে পারি। সব সব দিন তো আমাদের এখানে সম্ভব হয় না, সেই জন্য আমরা চেষ্টা করি কাঠে রান্না করে খেতে। কাঠে রান্না করে পিকনিক করলে খুব ভালো লাগে। আর এখানে সব আমাদের বাড়ির কাকিমা, বোন, ভাই সবাই আছে। সব দেওর, ননদ, কাকা শ্বশুর, আপনাদের দাদা ভাই, মেয়ে সবাই আমরা একসাথে আছি। আর এই যে চাঁদ মামা বেশ একটু আলো আলো ছিল। আমাদের সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো। তারপর আমরা জিনিসপত্রগুলো নিয়ে সব বাড়িতে গুছিয়ে রেখে এসেছিলাম। তারপর খানিকটা আমরা বসেছিলাম যে কখন 2024 পড়বে আর আমরা আরেকটুখানি আনন্দ করব। তো সব কিছু গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এই যে সবাই মিলে আনন্দ করে আগুনের তাপ নিচ্ছে। আগে ছোটোবেলায় আমরা এরকম কাঠ কুটো নিয়ে বেশ আগুনের তাপ পোহাতাম। তারপরে এখানে এখন আমাদের বাজি পোড়ানো হচ্ছে। এখানে আমরা কোনো শব্দবাজি ব্যবহার করিনি। ফুলঝুরি, চরকি, রং মশাল এইসবগুলোই এখানে জ্বালানো হয়েছিল বা পোড়ানো হয়েছিল। খুব সুন্দর লাগছে। উপরে একটা আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে।
সবাইকে জানাই আর একবার হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছর খুব ভালো কাটুক আর সবাই যেন সুস্থ থাকে। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।